অপরদিকে দীর্ঘ প্রত্যাশা পূরণ, বাগনানকে নতুন পুরসভার নাম ঘোষণা। বাজেটে বাগনানকে পুরসভা ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। নাম ঘোষণা করতেই বাগনানে উচ্ছ্বাস, আবির খেলায় মাতলেন বাগনানবাসী। এছাড়াও নতুন পুরসভায় শিব মন্দির, গাজল, চাঁচল, বেলদা, জয়গা, কোলাঘাট, কামারপুকুর এবং টুঙ্গিদিঘি মোট 9টি নতুন পুরসভা ঘোষণা করলেন অর্থমন্ত্রী। বাগনানকে নতুন পুরসভা ঘোষণা। বাজেটে বাগনানকে নতুন পুরসভা ঘোষণা করলেন বিজেপি সরকারের প্রথম অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এবং বাগনানকে পুরসভা ঘোষণার পরে উচ্ছ্বাস বাগনানবাসীর মধ্যে। তাঁরাও আবির খেলে এই উচ্ছ্বাসকে উদযাপন করলেন। নতুন পুরসভা শিব মন্দির, গাজল, চাঁচল, বেলদা, জয়গাঁ, কোলাঘাট, কামারপুকুর, টুঙ্গিদিঘি মোট 9টি নতুন পুরসভার ঘোষণা অর্থমন্ত্রীর। সব ঠিকঠাক নেই, মানে একদিক দিয়ে লেন যাচ্ছে, একদিক দিয়ে যাতায়াত করছে। এখনো বাগনান বাস স্ট্যান্ডের মধ্যে যে যাতায়াত ঢোকা যায় না, এগুলো সব ঠিক হলে পৌরসভা হলে আশা করি ঠিক হবে। এগুলো দীর্ঘদিনের স্বপ্ন ছিল তো, এগুলো দীর্ঘদিনের সব কি বলবে? মানুষের এমনি ভারতীয় জনতা পার্টির উপরে প্রচুর প্রত্যাশা ছিল, আশা ছিল। আজকে স্বপ্ন পূরণ হলো। দীর্ঘ 50 বছর ধরে বাগনান সিপিএম এর আমল বলুন বা তৃণমূলের আমল বলুন, দীর্ঘদিন ধরে একটা পিছিয়ে পড়া শহর ছিল। এই শহরের সমস্ত কিছু ছিল, কিন্তু শুধু পরিকাঠামোগত উন্নয়ন অন্য কোনো সরকার করতে পারেনি। বলতে পারেন তাদের এটা বড় ব্যর্থতা, সব কিছু থাকা সত্ত্বেও তারা করেনি। কিন্তু আজকে ডবল ইঞ্জিন সরকার শুধু নয়, ডবল ইঞ্জিন সরকার এসে প্রথম বাজেটে সমস্ত বাগনানবাসীকে অত্যন্ত খুশি করেছে এবং গর্বিত করেছে। আমরা বাগনানবাসী হিসেবে অত্যন্ত খুশি। শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। অত্যন্ত গর্বিত এবং আপ্লুত বোধ করছি। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আজকে যে সারপ্রাইজ দিয়েছেন, আমরা ভাবতেই পারিনি এই বাজেটে এত বড় জিনিস আমাদের প্রাপ্তি হবে বাগনানবাসীর পক্ষে। আমরা অত্যন্ত গর্বিত, অত্যন্ত আনন্দিত।